রসুলকে কেউ মারল, রসুলকে কেউ দুঃখ দিল নাকি, কেউ দাড়ি ছিলল নাকি, কেউ জুব্বা ছিঁড়ে নিল নাকি, কেউ বা ক্ষতবিক্ষত করে দিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এসেছেন, আসার পর জড়িয়ে ধরেছেন, আপনার এসে মোবারক দেখার পরে খাদিজাতুল কুবরা অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার 4টে বাজে এসেছি, দিওয়ালি কই গো, যে আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে। প্রেম ভালোবাসা দেখো, মাহাব্বত দেখো। খাদিজাতুল কুবরা ঘুমাতে পারে না। রাসূল পাক আবু জেহেলের কাছে গেছেন, আবু মেরেছে, এত মেরেছে, রক্তাক্ত অবস্থা করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় শুনতে পেয়ে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেয়ে এবার আস্তে আস্তে গিয়েছেন নবীকে আনতে। যা অবস্থা নবী পাকের, সব জিসিম মোবারক, সব রক্তাক্ত শরীর, খাদিজা হাও হাও করে কাঁদছে। খাদিজাতুল কুবরা কোন খাদিজা? কোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল পাককে বয়কট করে দিল মক্কার মানুষেরা। মক্কার মানুষেরা যখন এক ঘরে করে দিল, রাসূল পাক গুহায় চলে গেলেন। সেখানে গেলেন খাদিজাতুল কুবরা, রান্না করে সুন্দর সুন্দর খাবার করে নিয়ে রাসূল পাককে খুঁজতে 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 গুহার উপরে উঠতেন। এত উঁচু একটা মহিলা দ্বারা ওঠা সম্ভব নয়। খাদিজাতুল কুবরা সেখানে উঠতেন। খাদিজার ওই ব্যবহারে, খাদিজা ওই স্বামীর সেবায়, খাদিজা ওই সুন্দর ব্যবহারে, আচরণে স্বয়ং আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল, যান যান।